আইএসএফ কতটা সাফল্য পাবে এ বলে আপনি কি মনে করেন? আমি তো ভাই যেখানে যেখানে প্রার্থী দিই 17টা জায়গায় চাইবো 17টা এমপি আমাদের পার্লামেন্টে যাক। তবে সাফল্য তো নির্ভর করছে ভোটারদের হাতে, আমাদের হাতে তো সাফল্য নয়। ভোটাররা যদি আইএসএফকে চায় পার্লামেন্টে পাঠাতে হবে, মানুষের হয়ে কথা বললে তাহলে হবে। তবে আশা করছি স্বতঃস্ফূর্তভাবে মানুষ কিন্তু আইএসএফের ছায়াতলে আসছে। তমলুক থেকে শুরু করে ঝাড়গ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আইএসএফকে মানসিক প্রস্তুতি নিয়েছে ভোটাররা, যে এদেরকে একবার টেস্ট করে দেখি, পার্লামেন্টে পাঠিয়ে দেখি। দাদা 2010 সালের পর থেকে ওবিসি সার্টিফিকেশন রয়েছে, অপদার্থ রাজ্য সরকারের জন্য তো প্রথম বলে ব্যর্থ হয়েছে। কিছু নর্মস কন্ডিশন আছে যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন 1993 যে গাইডলাইন আছে সেটাকে মান্যতা দিয়ে করেনি, ফলে এই দুর্দিন আজকে দেখতে হচ্ছে। মমতা ব্যানার্জি তোষণের নামে শোষণ করছে, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এটা। যে মমতা ব্যানার্জি দায়ভার নিতে হবে, শুধুমাত্র ভোট নেবো ভোট নেবো ভোট নেবো করলে তো হয় না, প্রকৃত উন্নয়ন করতে হবে, খাতায় কলমে উন্নয়নটা করতে হবে এবং কংক্রিট উন্নয়ন করতে হবে। ভোটের আগে বলা হচ্ছে বিভিন্ন নেতার বাড়িতে পুলিশের যে অভিযান প্রতি সক্রিয় আছে, কি ওটা বিরোধী দলের হচ্ছে, আমাদের তো নামে মিথ্যা মামলা দিয়ে আমাদের সক্রিয় কর্মীদেরকে জেলে রাখার চেষ্টা করছে। বিভিন্ন বিরোধী দলের রাজনৈতিক নেতাদের সাথে কর্মীদের সাথে এটা করছে, তবে মিথ্যা কেস দিয়ে এরকমভাবে আটকে রাখতে পারবে না। যেটা আদর্শে নিয়ে চলছে আদর্শচ্যুত করতে পারবে না। এই যে নন্দীগ্রামে ভোটের পথে আইএসএফ কর্মীকে খুনের হুমকি, কি বলবেন এই বিষয়ে? খুন তো পঞ্চায়েত ভোটও করে দিয়েছে, তবে আইএসএফ এর জয়যাত্রাকে আটকাতে পারছে, লড়াইকে আটকাতে পারছে। যারা ভয় পাচ্ছে তারা আমাদেরকে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে। তবে যারা এই অবাঞ্ছিত মন্তব্য করছে, এই অবাঞ্ছিত মন্তব্যের জন্য আজকে হয়তো পুলিশ কিছু বলছে না, কালকে কিছু বলছে না, পরশুদিন ঠিক যেভাবে শাহজাহান শেখকে ধরে জেলের ভাত খাওয়াচ্ছে, ওই নন্দীগ্রামের ছোট শাহজাহানগুলোকে কিন্তু খাওয়াবে। উত্তম শিবুদেরকে যেভাবে একটা সময় পুলিশে বলতো উত্তম শিবুদের কাছে যাও সমস্যা সমাধান হয়ে যাবে, সেই পুলিশই উত্তম শিবুদেরকে এখন জেলের ভাত খাওয়াচ্ছে। তো এই নন্দীগ্রাম সহ এলাকার যারা ছোট ছোট শাহজাহান উত্তম শিবু আছে তারাও সতর্ক থাকুন, পুলিশের আপনাদেরকে আগামী দিনে ধরে জেলের ভাত খাওয়াবে। দেখুন সংগঠন আমাদের এই সবে নতুন দল সংগঠন তৈরি হচ্ছে, কিন্তু মানুষ তো স্বতঃস্ফূর্ত পাবে। এই 9:30 10টা বাজতে যাচ্ছে, দেখুন মানুষ স্বতঃস্ফূর্ত ভাবছিল, এটাই আমাদের বড় জয়। রাজ্যের বিরোধী দলনেতা ফাড়াবাড়িতে পুলিশের হানা, এই বিষয় নিয়ে কি বলবেন? দেখুন আমি যতটুকু জানি এই ধরনের হাই প্রোফাইল যারা আছে তাদের বাড়িতে সার্চ করতে গেলে অর্ডার নিয়ে যেতে হয়। একজন রাজ্যের আইনসভার সদস্য এই ধরনের করতে গেলে আমি যতটুকু জানি আইন তাদেরকে কি করতে হবে, একটা সার্চ ওয়ারেন্ট নিয়ে যেতে হয়। কিন্তু কোনো রকম কাগজ ছাড়া এগুলো যাচ্ছে যারা, আমার বাড়িতেও যদি যাই বা কারো বাড়িতে যায় কাগজ নিয়ে যেতে হবে, অনৈতিক কাজ হচ্ছে। কোর্ট আপনি দেখেছেন কোর্ট মামলা গ্রহণ করছে, শুক্রবারে শুনানি আছে। ভাইজান আপনার দৃষ্টিভঙ্গিতে সন্দেশখালী ঘটনা ভোটের কতটা প্রভাব পড়বে বিজেপি তৃণমূল কংগ্রেস? দেখুন বিজেপি তৃণমূল কি করবে সেটা আমি ভাবি না, ওটা ওর জন্য ভোটে লাভ হোক ওটা আমি চাই না। আমি চাই সন্দেশকারী সহ সারা রাজ্যের মানুষ শান্তিতে থাকুক। তাদের সাথে যে অন্যায় হয়েছে নতুন করে না কোনো জায়গায় অন্যায় হয়, তাদের জমিগুলোকে যেভাবে বেদখল হয়েছে নতুন করে কেউ না হয়, কলাঘাটের মানুষের যাতে শান্তিভাবে তাদের অধিকার নিয়ে মাথা তুলে বাঁচুক, এটা আমি চাই। ভোটের মুখে সিআইডি এনআইএর গতিবিধি বেড়েছে, এ সম্পর্কে কি বলবেন? অনেকদিন ধরেই চলছে, সিবিআই এনআইএ চলছে, তবে সাকসেস রেট সিবিআই এর অনেক কম। আমি চাইবো সিবিআই সাকসেস রেট ঠিক করুক, নাজিবকে খুঁজে বার করুক, আরও সারদা নারদা যেগুলো যা আছে সঠিক তারা বিচার করুক। রাজনৈতিক দলগুলো তাদের জন্য মুসলিম দলকে ব্যবহার করছে, এই বিষয়ে কি বলবেন? শুধু মুসলমানদের ব্যবহার নয়, আমি বলবো মুসলমানদের থেকে প্রথম দিয়ে ব্যবহার করে দলিত আদিবাসী বিশ্ববর্গের মানুষেরা আছে তাদের ম্যাক্সিমাম সবাইকে ব্যবহার করছে। কেউ বিজেপি তো ঠিকা নিয়ে বসে আছে, বিজেপিকে না ভোট দিলে সে আসল হিন্দু নয়। আর তৃণমূল ঠিকা নিয়ে বসে আছে, তৃণমূলকে কোনো মুসলমান না ভোট দিলে সে নাকি আবার প্রকৃত মোমেন নয়, এরকম ব্যাপার নয়। আজকে হিন্দু মুসলমান নির্বিশেষে বিজেপি তৃণমূলের বাইনারিকে ধরে নিয়েছে, এদের বিরুদ্ধে ভোট করাবে। হিরণের আত্মহত্যা বাড়িতে মধ্যরাতে পুলিশের হানা, এই নিয়ে কি বলবেন? দেখুন ওরা তো কোর্টে গিয়েছে, কোর্ট বলবে, হ্যাঁ নতুন করে বলবো না, সব ব্রিটিশ ম্যাটার হয়ে গেছে। নন্দীগ্রামে আইএসএফকে বাধা করে সব জায়গায় করছে কম বেশি, তো কি হয়েছে, প্রোগ্রাম করতে দেয়নি, এখন এই ভোট কমে যাবে নাকি? এখানেও তো ডিস্টার্ব করেছিল। প্রশাসন বন্ধুদেরকে আবার ধন্যবাদ জানাবো, প্রশাসন বন্ধুদের সহযোগিতাটা করতে পারছে, যদি না করতে দিত কি ভোট কমে যেত নাকি? খালি আইএসএফকে বাধা কেন? আইএসএফ বুঝতেই পারো না, আইএসএফ বিকল্প, আইএসএফ এর ছাত্র দলিত হিন্দু মুসলমান নির্বিশেষে
প্রতিটা বঞ্চিত মানুষ সমাবেত হচ্ছে, এই জন্যই তৃণমূল ভয় পাচ্ছে, ওই জন্যই আইএসএফকে ডিস্টার্ব করছে। এসইউসিআই থেকে শুরু করে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাই প্রোগ্রাম করছে, আইএসএফ বলেই গায়ে জ্বালা কেন বুঝতে পারছেন না? থ্যাংক ইউ।